নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে যাব ডিম বিরিয়ানি। এই যে দেখো, আমি সব জোগাড় করে রেখেছি। ডিম আলু বয়েল করে রাখা হয়েছে। এটা মশলা বানাবো, আদা রসুন আর কিছুটা লঙ্কা আর কিছুটা কাজু দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর সেটাকে রেখে দেবো এক সাইডে। তারপরে দেখো, আমি চালটা ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবে। তার চালটা ফুলে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আলু ছেড়ে দিয়েছি। আলুটাকে ফ্রাই করে নেব আর ডিমটাকেও ছোট ছোট করে কাট লাগিয়ে ফ্রাই করে নেব। আলুটাকে হালকা লাল লালভাবে তুলে নেব ফ্রাই করে। ডিমটাও ফ্রাই হয়ে যাবে। এরপরে আমি কুচনো পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। হালকা পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এটা আমি বানাচ্ছি বেরেস্তা বিরিয়ানির জন্যে। বেরেস্তাটা আমি ফ্রাই করে এক সাইডে তুলে রেখে নেব। যে লবণ দিলাম, দেখো, যেহেতু লবণ দিলে না মানে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভালো মতো ফ্রাই হয়ে যায়। বেরেস্তা করার পর আমি হাঁড়িতে বসিয়ে দেব চাল। ওটাতে চালের মধ্যে তেল দিয়ে দেব, তার মধ্যে গরম মশলা দিয়ে ওটাকে মানে আধা কাঁচা আধা পাকাভাবে ফুটিয়ে নেব, মানে বয়েল করে নেব। চালটা যেন খুব পাকাও না থাকে আর খুব কাঁচাও না থাকে। তারপরে দেখো, আরেকটা কুচনো পেঁয়াজ ছিল আমার কাছে, ওটাকেও আমি ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পর আমি গোটা রসুনও দিয়েছি। আমাকে না রসুনটা খেতে খুব বেশ ভালো লাগে। আর যেই পেস্টটা বানিয়েছিলাম সেটাকেও আমি কুচনো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দিব বাকি সব গুঁড়ো মশলা, যেমন জিরের গুঁড়ো দিব, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এই যে দেখো নুন দিয়ে দিচ্ছি। এই সব মশলাগুলো দিয়ে না ভালো করে কষিয়ে নিতে হবে, যেরকম করে ডিম কষায় সবজি করার জন্য তেমন করেই কষিয়ে নিতে হবে। অত মানে টাফ না যে মানে বানানো যাবে না বিরিয়ানি, মনে হয় যে কতই না ভারী বিরিয়ানিটা বানাতে, কিন্তু একবার এভাবে বানিয়ে দেখবে, বাড়ির জিনিসই যা লাগে। আর দোকানের মতো বানানো তো আমি ওগুলো কিছু দিইনি, সেরকম কিছু আমি বাড়িতে যা ছিল সব তা দিয়েই আমি বানিয়েছি এটা। এই দেখো কষানো হয়ে যাবে, তারপরে আমি টমেটোটা দিয়ে দিব। ওটাও গলে যাবে তাড়াতাড়ি। গলে যাওয়ার পর এতে আমি বিরিয়ানি মশলা এখনই অ্যাড করে দেব, যেন মশলা গন্ধটা না করে। মশলা অ্যাড করে দেওয়ার পর ডিম কষাটাকে আমি এক জায়গাতে তুলে রেখে দেব। এই যে দেখো, বেশ সুন্দর হয়ে গেছে কষানোটা। এবার এটাকে আমি এক জায়গায় তুলে নেব একটা বাটিতে। ডিমগুলো আমি অ্যাড করে দিলাম। এই যে দেখো, বাটিতে তুলে নিচ্ছি। তারপরে কড়াইতে তেল মাখিয়ে দিব যেন ভাতটা নিচে লেগে না যায়। তার ওপরে দেবো তো ভাত, তাই ভাতটা দিলাম। তারপরে দেখো, কষানো ডিমটা দিয়ে দিলাম আমি। তারপরে আবার ভাতের প্রলেপ দেবো, তারপরে আবার ডিম কষানোটা দেব। দেওয়ার পর যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর দুধের মধ্যে কেশর আমি ডুবিয়ে রেখেছিলাম, ওটাতে আমি দিয়ে দিব। এই যে দেখো, কেশর হালকা হলুদ দুধের মধ্যে দিয়েছিলাম। বেরেস্তাটাও দেওয়া হয়ে গেছে আমার। এবার এটাকে ভাপ দেওয়ার জন্য ঢেকে দেব, বন্ধ করে দেব। প্রায় আমি বেশিক্ষণ রাখি না, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রাখি স্লো ফ্লেমে, নইলে নিচে লেগে যায় তলাতে। এই যে দেখো, ভাপ দিচ্ছি। এবার ভাপ দেওয়া হয়ে গেছে। এবার দেখো, এই যে দিচ্ছি আমি বেড়ে, দেখো কি সুন্দর হয়েছে কালারটা আর কি সুন্দর লাগছে। আর ওরকমই খেতেও দারুণ হয়েছিল। বাড়িরই সব কিছু দিয়ে আমি বানিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। সব কিছু বাড়িরই, এক্সট্রা আমি কিছুই মানে দিইনি বাইরের, মানে বাড়িতে যা যাবতীয় থাকে সব দিয়েই। চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।